এই যে তোমার শালা এসেছে, শালাকে দেখে কেমন লাগছে? শালা আসলে মজাই আলাদা। হ্যাঁ, মজাই আলাদা। অনেক দিন পরে বাইকে দেখলাম বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে দার্জিলিং এ এসেছিল এই ভাই, সবাই দেখেছিল তো। ভাই বিয়ের পরে আরো লম্বা হয়ে গেছে, বিয়ের পরে লম্বা হয়ে গেছে, শুনলে সবাই হাসবে বলো। সত্যি সত্যি আমরাই মনে হয় ছোট হয়ে যাচ্ছি দিন দিন। হ্যাঁ না, বিয়ের পরে না, আমরা এখন খাটো হয়ে যাচ্ছি। শালার বিয়ে পরে আমরা খাটো হয়ে গেছি। হ্যাঁ, বিয়েতে যাওয়ার ইচ্ছা ছিল, আর পিসামশাই যে কতবার ফোন করছিল বিয়েতে আসার জন্য, ওর জন্য আরো বেশি খারাপ লাগছিল। কিন্তু নিসার্গের ফাইনাল পরীক্ষা ছিল, তার জন্য আমরা যেতে পারিনি। ফোন করছিস তুই? ও কথা বলতে হবে পরে। ভাইয়ের বউ ফোন করেছিল, তাই ভাইয়ের বউর সঙ্গে কথা বলছিল, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আপনার দাদা ভাই নিয়ে এসেছে দেশি মুরগি, এখন আমি রান্না করছি দেশি মুরগি আর পরোটা। আর ভাই বলল পরোটা খাবে না, ও ভাত খাবে, তাই দেশি মুরগি, ভাত, মাছের ঝোল ছিল আর মাটনও ছিল, ওইগুলো দিয়েই ভাই ভাত খেয়ে নিয়েছিল। তারপর রাত্রেবেলা আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়েছিল না। তাই পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আপনার দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। এখন অনেক সকালেই ঘুম থেকে উঠে যায়, কারণ তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, তাই চা বিস্কিট খেয়েই অফিসে চলে যায়। আপনাদের দাদাভাই রেডি হচ্ছিল, আর আমাকে বললো দেখো তো গাড়ি এসেছে নাকি নিচে। তাই আমি একটু দেখলাম, হ্যাঁ গাড়ি চলে এসেছে, আর ভিডিও করছিলাম তাই একটু ভিডিও করে নিলাম। দুটো গাড়ি চলে এসেছে, এখনই আপনার দাদাভাইরা বেরিয়ে যাবে, আজকে যাবে শিলিগুড়িতে। আমার বর রেডি হয়ে গেছে, এখন চলে যাবে শিলিগুড়ি। ঠিক আছে, তোমার কাজ করে দিয়ে গেলে না। এইবার চলুন আপনাদের দেখাই কুচবিহার শহর। এই দেখুন কুচবিহার শহর, আর এই শহরের পাশ দিয়ে কিন্তু চলে গেছে একটা নদী, যেই নদীর নাম তোরসা নদী, মন দিয়েছে তোস্তা নদী। আমার বর লিফটে নামতে নামতে আমি একটু শহরটা দেখিয়ে দিলাম, আর ওই দেখুন চলে গেছে নিচে। প্রত্যেক দিন ভিডিও করি, তাই আজকেও একটু ভিডিও করছি। আর আজকে তো যাবে শিলিগুড়ি, তাই আজকে আর দুপুরবেলা খেতে আসবে না, একবারে রাত্রে এসে খাবে। আপনাদের দাদা বেরিয়ে গেলেই আমি গিয়ে আবার নিসার্গের পাশে শুয়ে পড়বো। নিসার্গ আজকে বাড়িতেই আছে, কারণ নিসার্গের পায়ে ক্র্যাক হয়েছে, তো তার জন্য আমরা কয়েকদিন স্কুল ছুটি নিয়েছি, তাই নিসার্গ এখন বাড়িতেই আছে। আর নিসার্গ বাড়িতে না থাকলে আমি কিন্তু একেবারে একা হয়ে যেতাম, ভালো লাগতো না। ওই যে বেরিয়ে গেল আপনাদের দাদা ভাইরা, আর যে কখন আসবে ফোন করেই যাব আমি, আর ফোন ধরবে আর বলবে রাখো ব্যস্ত। হ্যাঁ ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম। সেই সকালবেলা আপনার দাদাভাই চলে গেছিলো, তখন একটু ভিডিও করেছিলাম। তারপরে তখন তো কটা বাজে, 8টা 8:30। আপনার দাদাভাই সেই সকাল 8:30টার দিকে চলে গেছে, 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। তারপরে আমি আবার নিসার্গের পাশে গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে ঘুমের থেকে উঠলাম, উঠে নিসার্গের জন্য ভাত বানালাম, নিসার্গকে খাওয়ালাম। আর আমার জন্য আর ভাত বানানি, কারণ কালকে বিট্টু ভাই এসেছিলো, দেখেছিলেন তো আপনারা। সেই ওর জন্য ভাত রান্না করেছিলাম, ও অল্প কটা ভাত খেয়েছি, অনেক ভাত ছিল, সেইগুলোই আমি মাইক্রোওভেনে গরম করে নেব। আর তাছাড়া মাংস ছিল, মাছ ছিল, ডিম ছিল, সব কিছুই ছিল। তার জন্য আর আজকে এখন ভাবছি কিছু রান্না করব না, ওইগুলো দিয়েই খেয়ে নেব। আর আপনার দাদাভাই তো শিলিগুড়ি গেছে, যখন আসবে আসার আগে বলেছি ফোন করে দিতে, তখন গরম গরম রান্না করব। আপনার দাদাভাইকে তো ফোন করেছিলাম, বলে পৌঁছে গেছে ওইখানে। আমি এখন ভাবলাম যে ভিডিওটা আবার শুরু করি। ঠিক আছে, তাহলে এখন থেকে সারাদিন যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আপনারা তো অনেকেই ভাববেন যে কালকে যে ভাই এসেছিল আমার কেমন ভাই হয়। আগেও আমাদের দার্জিলিং কিন্তু গেছে, একটা মশানা পোকা মুখের সামনে শুধু আসছে। ওই ভাইটা কিন্তু আগেও দার্জিলিংয়ে 2বার গেছে। যারা আমাদের ভিডিও রোজ দেখে, দার্জিলিং থেকে দেখে, তারা কিন্তু ওকে চিনে যাবে। ও হলো আমার বাবার কাকাতো বোনের ছেলে। আমি আর শানু যেমন, ওর মা আর আমার বাবা সেই রকম। ওর মায়ের বাবা আর আমার বাবার বাবা 2 ভাই, কাছের খুব আপন। আর ওই ভাইটার মা আমাদের বাড়িতেই কিন্তু থাকতো, আমাদের বাড়ি থেকেই বিয়ে হয়েছিল এই পিসিটার। আসলে ভাই এসেছিল এখানে ডিউটিতে, মানে ভোটের জন্য সেখানে এসেছিল। আর ওদের তো পুলিশদের জন্য আলাদা ব্যবস্থা ছিল থাকার, কিন্তু আমরা বললাম না, তুই আজকে আমাদের বাড়িতেই থাকবি। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটেরও রাস্তা না, হেঁটে গেলে 5 মিনিট লাগবে, আর যদি কিছু যাই তাহলে 2-1 মিনিট লাগবে। এই রাসমেলার মাঠের পাশেই ও ছিল, তাই বললাম আজকে আমাদের বাড়িতেই থেকে যা, মানে আমাদের বাড়িতে তো না, আমাদের ঘরেই থেকে যা। কালকে সকালবেলা তো জামাই বউ চলে যাবে, তুইও চলে যাবি। ও দেখি 7:30টার সময় ফোন করেছে, বলছে দিদি আমি এখনই বেরিয়ে যাবো, তুই আয়, দরজা আটকে দিয়ে যা। তারপরে ও যাওয়ার সাথে সাথে আপনার দাদাভাই উঠে গেছে, রেডি হয়ে আপনার দাদাভাইও তারপরে বেরিয়ে গেছে। ভালোই লাগলো, ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের বিয়েতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, পিসামশাইরা বারবার করে ফোন করছিল, কিন্তু আমাদের নিসার্গে তখন এক্সাম ছিল,
তাই আর যেতে পারিনি। মাসি সকালবেলায় চলে গেছে কাজ টাজ করে। আর এই যে আমি এখানে কয়েকটা ফল ভিজিয়ে রেখেছি, এই আপেল আর এই আঙুরগুলো ভাই কালকে নিয়ে এসেছিলো নিসর্গের জন্য, আর আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো। এই যে মিষ্টিগুলো তো খাওয়া হয়ে গেছে, কালকে আরও আছে ফ্রিজে, মিষ্টি আর দেখালাম না। এই আপেল আর আঙুর নিয়ে এসেছিলো, আর এই যে একখানা কলা, এটা আপনার দাদাভাই নিয়ে এসেছিলো তার আগেই। আর আপনার দাদাভাইও মিষ্টি নিয়ে এসেছিলো শালাকে খাওয়াবে দেখে, বললো আজকে তো মিষ্টি আনবই, আমার শালা আসছে। এখানে আমাদের একটা র্যাক ছিল মশলার, আমি এখন রান্নাঘরে আছি, ওই র্যাক মানে আমাদের না এখানে আরশোলা, খুব আরশোলা ছোটো ছোটো। তারপর কালকে রাতেবেলা আপনার দাদাভাই আরশোলা মরার ওষুধ দিয়ে দিয়েছিল। তারপরে এই যে মাসি সকালবেলা এগুলো সব মুছে সার্ফ দিয়ে ভালো করে, যেইগুলো ছিল কৌটা মোটা কিছু এখানে রেখেছে, কিছু ওখানে রেখে গেছে। আর এই র্যাকটা খুব সুন্দর করে ধুয়ে রেখে গেছে মশলা রাখার জন্য। আর এই যে মশলার কৌটাগুলো সব ধুয়েছিল, আগের দিন দেখিয়েছিলাম, সেগুলোর মধ্যে সব মশলা আবার আমি নতুন করে ঢুকিয়ে দিয়েছি। এইগুলো আমি এরপরে গুছিয়ে রাখবো, মশলার তাকটা রেখে সব এইগুলো গুছিয়ে রাখবো একটু পরে। আর এই যে এখানে এক ট্রে ডিম আছে, 2 ট্রে ডিম নিয়ে এসেছিলো কালকে আপনাদের দাদাভাই। একটা হচ্ছে মাসির জন্য, এই যে রেখে দিয়েছি এখানে। আর এখানে আমাদের এক ট্রে আগের ছিল, মানে এক ট্রে আগে পুরো নেই, হাফ আছে, পরে আবার আরেক ট্রে নিয়ে এসেছি। এটা আমাদের বাসন্তী মাসির জন্য। মাসিকে আমরা মাঝে মাঝে ডিম কিনে দিই। এই যে এগুলো এখন গোছাবো। মাসি যে বাসনও মেজে রেখে গেছে সকালবেলা, এগুলোও গোছাতে হবে। এগুলো আমি আজকে গোছাই রেখেছি এখনো। আর নিসর্গের পাটা ক্র্যাক হয়েছিল তো একটু হালকা, তার জন্য আপনার দাদাভাই ছুটি নিয়েছিল নিসর্গের জন্য, ছুটি নিয়েছিল, তার জন্য নিসর্গ স্কুলে যায়নি। এই সোমবারের থেকে নিসর্গকে স্কুলে পাঠাবো। এখন আমি আমাদের ঘরে, আজকে বাইরে খুব রোদ উঠেছে, সকাল সকালে খুব রোদ উঠে গেছে। আর এই যে আমাদের এই স্পাইডার গাছটা না খুব সুন্দর বড় হয়ে গেছে। তো এখন রান্না নেই, তাই এখন ভিডিওটা ভাবছি এডিট করব বসে বসে। আর কি বলবো, এখন অনেক কিছু বলে ফেলেছি, এখন আর কথা নেই, পরে যখন আবার কথা জমবে তখন আবার বলবো। এখন তাহলে রেখে দেই। ফিরে আসলাম আবার রাতে, আর এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম দিয়ে আমি এখন রান্না করব মামলেট করে ডিমের ঝোল। একটু আদা রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর এখানে আলুও সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলার একটা ধুয়ে দিয়ে গেছিলো, একটাও গুছিয়ে নিয়েছি। আমাদের আসলে ভাড়া বাড়ি তো, নিজের বাড়িতে থাকলে সব কিছু কবে আমরা সুন্দর করে করে নিতাম, ভাড়া বাড়িতে তো কিছুই করা যায় না, তাই এইভাবেই থাকতে হবে। আর এই দেয়ালটা আজকে মাসিকে দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, ওখানে কিছু জিনিস লাগাবো। আপনাদের দাদাভাই বললো আমরা মানে ফিরছি, রাস্তায় আছি, তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর আপনার দাদাভাই আসলে অবশ্যই দেখাবো। হয়ে গেছে আমার বর যে হাঁটছে অন্ধকারের মধ্যে দিয়ে, আমার বর হাঁটছে, চোখে লাইট পড়লে চোখ ব্যথা করছে, তো ওই জন্য অন্ধকারে হাঁটছি। খেয়ে দিয়ে এখন হাঁটাহাঁটি করছে, বাড়িতে চলে আসলো, মানে একটু আগেই বাড়িতে আসলো, সেই সকালে গেছিলো, দেখালাম তো আপনাদের। আর একটু আগে বাড়িতে এসেছে, এসে খেয়ে এখন খাওয়ার পরে আধ ঘন্টা পরেই হাঁটছে। তোমার মুখটা পুরো ঘোলা দেখা যাচ্ছে, মানে লাইট নাই তো। আবার পরের দিন সকালে ফিরে আসলাম, সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, ভালোই লাগছিল, মাঝে 2 দিন ভালোই গরম ছিল। এই বৃষ্টির শব্দটা কি সুন্দর লাগে না? প্রত্যেক দিনের মতো আপনার দাদাভাই আজকেও সকালে চলে গেছে অফিসে, সকালে আজকে ভিডিও করতে পারিনি। আর এখানে আমি কয়েকটা মোচা কেটে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর ধুয়েও নিয়েছি। কেমন করে ছাড়াতে হয় মোচাগুলো তো আপনারা সবাই জানেন, এই যে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটু বেসন আর একটু চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন বড়া ভাজবো। আর বড়াটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে, আপনারাও বানাতে পারেন, যদি চান একদিন রেসিপি দিয়ে দেবো। তারপরে রাত্রে আবার ফিরে আসলাম, রাত্রে এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করছি মাংস রান্না করতে করতে ভাবলাম যে অনলাইন থেকে একটা জিনিস এসেছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। এই যে একটা সুন্দর জিনিস এসেছে, সুন্দর মানে একটা দরকারি জিনিস, যেটা আমাদের খুব দরকার ছিল। আমাদের রান্নাঘরে ঝুলিয়ে রাখার মতন কিচ্ছু নেই, একটা হুক, একটা পেরেক পোতা কিচ্ছু নেই, তাই আমরা অনলাইন থেকে এই হুকগুলো অর্ডার দিয়েছিলাম দেয়ালে লাগানোর জন্য। আর এই দেখুন কি সুন্দর না, এগুলো কিন্তু পিছনে স্টিকারের মতন তুলে লাগিয়ে দিতে হবে। আর এই যে এখান দিয়ে মাসি সকালবেলা পরিষ্কার করে দিয়ে গেছিলো, এখান দিয়েই লাগাবো। আর এই দেখুন কেমন করে লাগাবো আপনাদের পুরো দেখাচ্ছি। একটা পাতলা প্লাস্টিকের মতো থাকে, তারপরে স্টিকারের মতন এটা কিন্তু দেয়ালে লাগিয়ে দিতে হয়। দেওয়ালটা না প্লেন হলে লাগাতে সুবিধা হতো, কিন্তু আমাদের এখানে তো সেই টাইলসগুলো লাগানো, তাই একটু মানে ঠিকঠাক পুরোপুরি ভালো মতো লাগছিল না, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা লাগছিল। তবুও লাগিয়ে দেবো, ওই যেখানে যেখানে প্লেন আছে ওইখান দিয়ে পরপর লাগিয়ে দেবো।
ঠিক আছে, আমি লাগিয়ে নিই তাহলে। আর এদিকে তো মাংস কষাতে দিয়েছিলাম, কষানো প্রায় হয়েও গেছে, তার জন্য মাংসটা লেগে লেগে যাচ্ছিলো, তাই আমি একটা করে হুক লাগাচ্ছিলাম আর মাংসটা নেড়ে দিচ্ছি। মাঝে 2-3 দিন ভিডিও দিইনি, তাই একসাথে 2-3 দিনের ভিডিও কিন্তু সব দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না। এই দেখুন লাগানো হয়ে গেছে, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।